হে গাইস, গুড মর্নিং। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। সেটা তোমরা টপিক দেখে বুঝেই গেছো হবে, আলু পরোটা। তো এখানে আমি প্রথমে সকালবেলা এখানে তোমাদের দেখাতে চলে এসেছি একটু ভিউ আমার ঘরের সামনেই। তো এখানে সকালে রোদ, এটা খুব ভালো লাগছিল ঠান্ডার সময় সকালে মানে রোদেতে দাঁড়াতে। তারপরে এখানে আমার বাড়ির যে ছোটো মোটো যে ফুল গাছ আছে সেইটাই আমি তোমাদের দেখাবো। সকাল সকাল যখন আমরা ঘুম থেকে উঠি, তো এখানে যখন আমরা ফুল গাছ দেখি তো মনটাও খুব ভালো লাগে, তারপরে দিনটাও খুব ভালো কাটে। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা থালগুনি পাতা গাছ। তারপরে আমি এখানে চলে এসেছি রান্নার দিকে। রান্নাতে এখানে আলুটা বয়েল হচ্ছিল। তারপরে এখানে আমি আটা মাখাবো। আটাতে আমি অল্প ময়দা অল্প আটা নিয়েছি, তারপরে ওটাকে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এতে অল্প আমি সাদা তেল দেব, এতে কি হয় সফট ভাবটা থাকবে। কিছুক্ষণ মাখিয়ে রেখে দিতে হবে প্রথমে। তারপরে এখানে আমি আলু খোসা ছাড়িয়ে নেব। এখানে পেঁয়াজ আর অল্প রসুন আমি কেটে নেব। আমি এইভাবে পদ্ধতিতে বানাই, তো তোমরা জানাবে কমেন্টে যে তোমরা কিভাবে বানাও। আর আমার রান্নাটা যদি একটুও ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবে। তারপরে এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে অল্প সরষের তেল, জিরে ফোড়ন, আদা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ওইটাকে ফ্রাই করে নেব। তারপরে এখানে আমি অ্যাড করে নেব আলু, বয়েল আলু। এখানে ভালো করে নাড়ি চাড়িয়ে নেওয়ার পরে এখানে অল্প লবণ দেব, তারপরে একটু হলুদ গুঁড়ি, লঙ্কা গুঁড়ি, একটু গরম মশলা গুঁড়ি আর জিরে গুঁড়ো দেব। তারপরে এটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে এখানে আমরা পরোটা বানাবো। পরোটা বানানোর জন্য আমি এখানে ছোট ছোট করে গোলা করে নিয়েছি, ওতে ফিল করে নেব আমি আলু পুরটা ভরে নেব। তারপরে এইভাবে গোল করে পরোটাকে বেলে নেব। এখানে পরোটাকে ভেজে নেব। আর আমি এখানে সরষের তেল ইউজ করছি, তোমরা চাইলে সাদা তেল ভেজিটেবল অয়েলও ইউজ করতে পারো।
এখানে তোমরা পরোটা দেখতেই পাচ্ছ, এর ফিলিংসটা তোমাদের দেখাচ্ছি এইভাবে। সো গাইস, তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে কমেন্টে জানাবে, আর এইভাবে কে কে পরোটা বানাও অবশ্যই জানাবে, আর লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে। সো বাই বাই গাইস, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।